কি ব্যাপার, প্রথম 6 মাসের হিসেব তো ঠিকঠাক লিখেছো, কিন্তু পরের 6 মাসের প্রত্যেক মাসে 10,000 টাকা করে কম। কি এটা? খুলে দেখো। লাস্ট 6 মাস ধরে আমি প্রত্যেক মাসে সংসারের খরচা থেকে 10,000 টাকা করে সরিয়ে রেখেছি। সে অ্যামাউন্ট বেড়ে হয়েছে 40,000 টাকা। হিসেবে তো তাহলে 60,000 টাকা হওয়ার কথা, কেন 40,000 কেন? বাকি 20,000 টাকা না আমি খরচ করে ফেলেছি। কোথায়, কিসে? অনিন্দ, তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? এটা কৈফিয়ত চাও না বৈশাখী, হিসেব চাওয়া। হিসেব হিসেব আর কৈফিয়তের মধ্যে পার্থক্য আছে। আমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে বড় হয়েছি, অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে। স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত এত দূর এসেছি। আমার বাবা, আমরা যখন খুব ছোট তখন মদ জুয়া খেলে টাকা উড়িয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল। তাই আমি জানি টাকার মহত্ব। তুমি খরচ করো, কোনো অসুবিধা নেই, যেখানে ইচ্ছা তুমি খরচ করো, বাট আই হ্যাভ টু নো যে তুমি টাকাটা কোথায় খরচ করেছো। এতটুকুই জানতে চাওয়া। আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। তুমি যদি তাই মনে করে থাকো তাহলে আর কেন জানতে চাইছো? কেন, জানার অধিকার কি আমার নেই? অবশ্যই আছে। তাহলে আমি তো তোমাকে বললামই যে টাকাটা আমি খরচ করে ফেলেছি। এর বেশি আমি তোমাকে কিছু বলতে পারবো না। তুমি অনেক প্রশ্নের সদুত্তর দিতে পারবে না। মানে? আমি যদি তোমাকে বলি যে শিহাব আমার অবর্তমানে এই বাড়িতে কেন এসেছে, অনিন্দ, তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, সন্দেহ করছি। আই এম সরি টু সে, বাট আমি তোমাকে সন্দেহ করছি, কারণ করতে বাধ্য হচ্ছি। আমি এর আগেও প্রায় লক্ষ্য করেছি যে আমি যখন অফিসে থাকি তখন মাঝে মধ্যে তুমি বাড়িতে থাকো না। যখন জিজ্ঞেস করি যে কই যাও, তুমি সেই প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাও। আমি তোমাকে প্রেশারাইজ করিনি, জিজ্ঞেস করিনি অতটা, কিন্তু এখন জানাটা জরুরি পড়েছে। বলো, কি লুকাচ্ছ তুমি? কি লুকাচ্ছ? অনিন্দ, তুমি আমাকে এভাবে বলবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমিও স্বপ্নে ভাবিনি যে তোমাকে আমি এভাবে আবিষ্কার করব। যদি এতটাই সৎ সাহস থাকে তোমার, তুমি আমাকে উত্তরটা দিবে। তুমি কোথায় যাও, টাকাটা কোথায় খরচ হয়েছে, কোথায়? নাকি তুমি শিয়াবকে সাথে নিয়ে ওই টাকাটা? ব্যাস, তুমি আমাকে সন্দেহ করছো তো? কর, তোমার আমাকে নিয়ে যা ভাবার তুমি ভাবো। আমি একটা কথাও বলবো না, কিচ্ছু বলবো না। আর তোমার বাকি টাকা, টাকা নিয়ে এত চিন্তিত তো? তোমার বাকি টাকা আমি ফেরত পাঠানোর ব্যবস্থা করবো, যত দ্রুত সম্ভব তত দ্রুত পাঠিয়ে দেবো। দেখ অনিন্দ, সেদিন আমি তোর বাসায় গিয়েছিলাম, কথাটা সত্য, কিন্তু সেটা ভাবির কারণে। ভাবি আমাকে ডেকে পাঠিয়েছিল, কারণটা তোকে বলতে নিষেধ করেছিল, তাই আমি তোকে বলিনি। ও সেদিন তোর মনে হয়নি, তোর এখন মনে হচ্ছে? সেদিনও মনে হয়েছিল, কিন্তু আমি ভাবির কারণে তোকে কিছু বলিনি। ভাবি আসলে আমার কাছে কিছু টাকা ধার চেয়েছিল, 60,000 টাকা, কিন্তু তখন আমার কাছে ছিল 40,000 টাকা। ভাবি বলেছিল ওতেই চলবে, আর ওই টাকাটা দিতে আমি তোর বাসায় গিয়েছিলাম। আর ভাবি যেহেতু তোকে কিছু জানাতে চায়নি, তা আমিও তোকে কিছু বলিনি। আমার মনে হয়েছিল ভাবি ওই টাকাটা দিয়ে হয়তোবা তোদের ম্যারেজ ডে গিফট কিনবে। এই হচ্ছে ঘটনা, যা সত্য আমি তোকে তাই খুলে বললাম। আর তুই তুই ভাবিকে আমাকে জড়িয়ে যা বললি দোস্ত, আসলে আমি খুবই আপসেট। আমাদের কালচারে ভাবিকে আমরা সবাই মায়ের চোখে দেখি, আমি তাকে মায়ের চোখেই দেখি। আসলে এর চেয়ে বেশি কিছু আমার তোকে বলার নেই। আসি। আই এম সরি। ইটস ওকে দোস্ত, আমার মনে হচ্ছে বিষয়টা নিয়ে তোরা ভাবির মধ্যে যেন ঝামেলা হয়েছে। তুই ভাবিকে নিশ্চয়ই কিছু বলেছিস। তোর ভাবি রাগ করে ওর বোনের বাসায় চলে গেছে। শীত না, তুই এটা কোনো কাজ করলি? শোন, তুই এক্ষুনি বাবির বাড়িতে যা, বাবিকে যেমন বুঝা ম্যানেজ কর,
প্রয়োজনে তুই তার কাছে মাপ চাবি, তাকে বুঝিয়ে বাসা নিয়ে আয় প্লিজ দোস্ত। সরি দোস্ত। শালা আপনি এখানে? কেমন আছিস বাবা? আমি কেমন আছি সেটা জানার জন্য নিশ্চয়ই আপনি এখানে আসেন। মানে আমার তোকে দেখতে ইচ্ছে। প্লিজ এসব ফেক ইমোশন আপনি আমার সামনে দেখায় না। আমাকে আপনার দেখতে ইচ্ছে হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। কেন তুই আমার? কেউ না, আমি আপনার কেউ না। আপনি এটা বিশ্বাস করে নিলে আমি খুব খুশি হব। তুই আমাকে খুব ঘৃণা করিস তাই না? যতটা করতে চাই আফসোস ততটা পারি না। এটা তোর আর বৌমার জন্য এনেছি। আমাদের এসবের কোনো প্রয়োজন নেই। আমি জানি তোদের এসবের দরকার নেই, তবু আমার মন চাইলেও তাই কিনলাম। কেনার তো সামর্থ্য আমার ছিল না, সামর্থ্য নেই। গত 6 মাস যাবৎ বৌমা আমাকে 10,000 টাকা করে পাঠায় আমার চলার জন্য। এই যে আমাকে কয়েকটা শার্টও পাঠিয়েছে। চশমাটা ভেঙে গিয়েছিল, সে ঠিক করে দিয়েছে। আমি তো তোর বিয়েতেও বাবা হিসেবে কিছুই দিতে পারিনি। সামনে বাবা বলছিল কিছুদিন পর তোদের বিবাহ বার্ষিকী, ধরে নে সেই উপলক্ষে নিয়েছে। আমার ফিরে দিস না বাবা। তুই তো সংকোচ করি বলে নিজের টাকা পাঠাস না, বউকে দিয়ে দে, বউ দিয়ে আসে আমাকে। তুই তো বৌমাকে বারণ করেছিলি আমাকে না বলতে, কিন্তু আমার বৌমাটা খুব লক্ষ্মী, আমাকে সব বলে দিয়েছে। তুই তো আমাকে ঘৃণা করিস, কিন্তু আমি যে তোকে নিয়ে কত গল্প করি সেটা আমি জানি। তুই ছাড়া আমার খোঁজ খবর পেয়ে রাখিস, ঠিক সময় তুই আমার খোঁজ খবর নিচ্ছিস। আমি তো তোর দুঃসময় তোর পাশে থাকতে পারিনি, লোভীর মতো সুসময় চলে এসেছি। বৌমা কোথায়? ওকে দেখছি না যে। তুমি আবার একটু বৈশাখীকে ডেকে দেন, আমি ওর সাথে একটু কথা বলবো। আমি তোমাকে একবার বলে দিয়েছি না বৈশাখীর সাথে তোমার দেখা হবে না। আপনি বলতে চেষ্টা করেন, একটু ওকে ডাকেন, আমি জাস্ট 5-6 মিনিট কথা বলে এখান থেকে চলে যাবো। তুমি কি বুঝো না? আপনি কেন বুঝতে পারছেন না? আমি ওর সাথে আমার জরুরি একটা কথা আছে, আমি জাস্ট শুধু কথাটা বলবো। ও তোমার সাথে দেখা করবে না, সেটা আপনি বলে তো হবে প্রশ্নই না। ওঠে না। সেটা আমি আপনি বললে বলে হবে? সে আমার স্ত্রী, তো আপনার কোনো অধিকার নেই আমার সাথে তার দেখা ও, না করতে তাই দাও। না? তোমার স্ত্রী, না আপনি তুমি বাধা যা দেওয়ার কে? খুশি করবে। না আপনি দেখ বৈশাখে। আই চুপ, এটা ভদ্রলোকের এলাকা। ভদ্রলোকের একা আপনার আচরণ দেখে কিন্তু মনে হচ্ছে না সেটা। আমি আমার ওয়াইফের সাথে কথা বলবো, বাস। শি ইজ তুমি কি লিগালি রাত মাই ওয়াইফ। দুপুরবেলায় এসে এখনো মাস্তানি পর্যন্ত করছো? মাস্তানি করছি না। আমি কিন্তু পুলিশ ডাকবো। আপনি পুলিশ ডাকবেন মানে আপনি ডাকেন পুলিশ। হ্যাঁ তুমি আয় বৈশাখে। আই চুপ, একদম চুপ, পুলিশ ডাকবো কিন্তু আমি। আপা, তুই চিন্তা করিস না, তুই যা ভিতরে যা। আপু তুমি ভেতরে যাও, আমি দেখছি। এই রাত দুপুরবেলা এখানে সেরকম হট্টগোল করার কোনো দরকার ছিল?
তুমি কেন আমার কাছ থেকে সবকিছু লুকিয়েছ? কি লুকিয়েছি? যে বাবাকে তুমি প্রতি মাসে টাকা পাঠাতে, কেন লুকিয়েছ? কেন বলো? কারণ তুমি তাকে পছন্দ করতে না, তাই। তোমার মনে আছে যে বেশ কয়েক মাস আগে বাবা আমাদের বাসায় এসেছিলেন? আমাকে চিনতে পেরেছো মা? জি না, আমি ঠিক আপনাকে। আমি অনিন্দের বাবা। সেটা বলার মতো মুখ এখনো আছে আপনার? অনিন্দ বাবার সাথে কেউ- বৈশাখী, তুমি ভেতরে যাও, ভেতরে যাও। বাবা আপনি আপনি কিন্তু খেয়ে যাবেন। হ্যাঁ, আমি আপনার জন্য রান্না বসাচ্ছি। কেন এসেছেন আপনি এখানে? কেন? আমি আপনাকে এখানে আসতে নিষেধ করছি না? আপনি জানেন না যে আপনার সাথে আমি জানি তুই আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাস না, সেটা আমি জানি। কিন্তু তুই তো আমার একমাত্র ছেলে, তোর প্রতি তো আমার কিছু দাবি থাকতে পারে, তাই না? ও আচ্ছা, দাবি। মদ আর জুয়ার নেশায় যেদিন আমাকে সহ আমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, কোথায় ছিল আপনার এই পিতৃত্বের দাবি, দায়িত্ববোধ? আমি আমার মায়ের কান্না দেখে বড় হয়েছি। আমার মা, তাকে যদি সাদাশীতে বলা হয় ভুল হবে। সে ছিল চরম বোকা। সে ছিল চরম বোকা, যে কিনা আপনার মতো অসৎ চরিত্রহীন একজন মানুষের জন্য দিনের পর দিন, রাতের পর রাত চোখের পানি অপচয় করত। যতটা ঘৃণা করলে আপনাকে সবচেয়ে নিচে নামানো যায়, তার থেকে বেশি ঘৃণা এখানে সঞ্চিত আছে আপনার জন্য। আপনি আমাকে বলেন না মাঝে মাঝে যে আপনাকে দেখতে ইচ্ছা হয় কিনা? হয়, মাঝে মাঝে হয়। কিন্তু যখন আমি আপনার এই কুৎসিত আকৃতিটার সামনে দাঁড়াই, তখন আমার মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন সহ্য করতে পারি না আমি আপনাকে। সবার তার বাবাদের নিয়ে কত স্মৃতি। ছেলের অসুখের সময় বাবা তার ছেলেকে কোলে রেখে ঘুম পাড়িয়ে দিয়েছে। ছেলের শখ পূরণ করতে গিয়ে বাবা তার বেতনের সমস্ত টাকা ফুরিয়ে ফেলেছে। আমার কোনো গল্প নেই, আপনি আমার জন্য কোনো স্মৃতি রাখেননি। আমি চলে যাচ্ছি বাবা। হ্যাঁ, চলে যান। আর কোনোদিন আসবেন না আপনি, প্লিজ আসবেন না আপনি। তুমি এটা কি করলে? নিজে নিজে বাবার সাথে কি এরকম আচরণ করছো? যেটা জানো না বৈশাখী, সেটা নিয়ে কথা বলো না প্লিজ। ওনাকে দেখলেই আমার সহ্য করতে পারো না, তাই তো? একটা বার অন্তত শুনতে যে উনি কি বলতে চাইছেন। কেন শুনবো? উনি শুনেছিলেন প্রতি রাতে আমার মায়ের কান্না, আমার নীরব বোবার হাহাকার শুনেছিলেন? আমি কেন শুনবো? এখন ওনার তো এখন বয়স হয়েছে, হয়তো কোনো কাজে উনি। আমি ওনার কোনো কাজে আসতে চাই না। সরি। তুমি এরপর বাবার সাথে যোগাযোগ করেছিলে? হ্যাঁ।
তুমি বলনি কেন? কারণ তুমি রাগ করতে, এই জন্য তোমাকে না বললে তোমার নাম করে বাবাকে প্রতি মাসে টাকাটা দিয়ে আসতাম। বড় খুশি হতেন বাবা। প্রথম প্রথম তো টাকা নিতেই চাইতেন না, পরে অনেক বুঝিয়ে তাকে কনভিন্স করে দিয়েছি। বলেছি যে আপনি যদি টাকাটা না নেন আপনার ছেলে অনেক কষ্ট পাবে। কথাটা শুনে আমার চোখ একদম ছলছল করে উঠেছে না। সময়ের সাথে মানুষ বদলায়, উনিও বদলে গেছেন, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না আনন্দ। আমি আসলে বুঝতে পারিনি। শুধু শুধু তোমার উপর সন্দেহ করছি, তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছি। আমি জানি না আমি যা করছি সেটার কোনো ক্ষমা হয় কিনা, তারপর আমি আজ বুঝতে পারছি যে আমিও আমার বাবার মতো আসলে দূষিত রক্ত বয়ে বেড়াচ্ছি। আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় কিনা আমি জানি না, তারপর হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব, তারপর আমাকে মাফ করে দাও প্লিজ। প্লিজ আমার সাথে চলো, আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে। তুমি যে কোনো শর্তে আমি রাজি, যে কোনো শর্ত। আমাদের সাথে এখন থেকে ওই বাড়িতে বাবা থাকবে। মানে মানে আমি জন্মের পর পরে আমার বাবা হারিয়েছি। কখনো বুঝিনি যে বাবার আদর কি হয়, বাবার স্নেহ কি হয়। প্রথম বাবা বলে ডাকার সুযোগ পেয়েছি যাকে, তাকে আসলে হারাতে চাই না। বাবার মতন একজন মুরব্বীর ছায়া থাকাটা আমাদের এখন খুব দরকার, আর ওনারও আমাদেরকে প্রয়োজন। এত ভালো কেন তুমি?